বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্পিকার যিনি বলেছেন সংসদে বিল পাস করানোর জন্য নামাজকে দেরি করা যাবে না, এই কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। মন্ত্রী বলছেন, মাননীয় স্পিকার, 2টা বিল পাস করি তারপরে আমরা নামাজের দিকে যাই। তিনি খুব সুন্দর করে বলছেন, বিলের জন্য নামাজ নট ওয়েট, মানে বিল পাস করানোর জন্য নামাজকে দেরি করা উচিত হবে না, আগে নামাজ পড়তে হবে, তারপরে পার্লামেন্টের কাজ চলবে। এইরকম স্পিকার বাংলাদেশে আর কখনো আসছে কিনা আমি জানি না। গত 2 দিন আগে সরকার দলের এক পার্লামেন্ট মেম্বার তিনি বলছিলেন, মাননীয় স্পিকার, বিরোধী দলে কোনো মুক্তিযোদ্ধা নাই। সরকার দলীয় মেম্বার হওয়ার পরেও তিনি সেই জায়গায় তাকে স্টপ করে বলেছেন, বিরোধী দলে মুক্তিযোদ্ধা আছে সেটা আমি জানি, আপনি যেটা ভুল বলছেন। এই যে তিনি একটি নিরপেক্ষ পার্লামেন্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, এর জন্য অবশ্যই তিনি প্রশংসার দাবি রাখে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন কোনো ভালো কাজ করে অবশ্যই তার প্রশংসা করতে হবে। এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে কেউ যখন কোনো ভুল করে, আমরা যেমন করে বক্তৃতার মঞ্চ থেকে মসজিদের